তো রাস্তার মাঝখানে ব্রেক নিচ্ছি আর বাবু চা বানিয়ে নিয়ে এসছে সবাইকে। তো খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে, দেখো এটা হচ্ছে কমিটি। তো সকালবেলায় শুভ সকাল, তো এরকম অবস্থা, কুয়াশায় আচ্ছন্ন একেবারে। তো যাই হোক, সকালবেলায় মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। আমরা ওই যে বললাম গেল দিনই ব্লগে বলেছি তোমাদের যে যাচ্ছে একটা জায়গায়। তো সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, স্নান করে তারপর বেরোতে হবে। তবে কালকে আজকে আমরা বেরোবো বলে কালকে ওয়েদার দেখলাম গুগলে, ওয়েদারের অবস্থা তো ওয়েদার তো খুবই ভালো। আজকে প্রচণ্ড রোদ্দুর উঠবে এরকমই ওয়েদার দেখাচ্ছিল। তো সেই আশায় সকালবেলা ঘুমের থেকে উঠেই মানে সেই রোদ্দুরটার মানে দেখবো এরকম একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু সকালে উঠে দেখি কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা একদম চারিদিকটা। যাই হোক, হয়তো একটু বেলা হলে রোদ্দুরটা উঠবে। তবে আমাদের বেরোতে হবে 9টার দিকে, গাড়ি চলে আসবে একদম অনেকটা দূর, তো সেখানে গিয়ে আমরা ঘুরে ফিরে সব আনন্দ ফুর্তি পুজো আচ্ছা দিয়ে তারপরে আবার ফিরেও আসতে হবে বাড়িতে। তো সেই জন্য সকাল সকাল বেরোতে হবে। আর ওখানকার যা হওয়ার সকাল সকাল মানে দিনে দিনে হয়ে যায়, সন্ধে হলে ওখানে আর কাকপক্ষীও দেখা যায় না, এরকম একটা জায়গা। তো খুব ইন্টারেস্টিং একটা জায়গা, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি। তো কিষানুর ব্যথাটা তো কিষানুর ব্যথাটা নাকি একটু কমেছে আর একটু ভেতর থেকে বেরিয়েছেও। তো তুলো টুলো দিয়ে একটু ইয়ে করা হয়েছে। কিষানুকে বলা হলো যে যাওয়া কি যাওয়া না, বলছে না না যাবো। আমার যে ব্যথার মধ্যে যেতে পারবো, বলছে কি বলছিল, ব্যথা কমে গেছে বলছে তখনই। তো যাই হোক, রাত্রিবেলা একটু শেক টেক দিয়েছিলাম, এর জন্য একটু ব্যথাটা কমেছে, ঘুমিয়েছে ছেলেটা। বাবু গরম জল করছি, খালি খাও। এই ঠান্ডার মধ্যে একটু গরম জল করে তারপর খাওয়া দাওয়া হচ্ছে, নালে মৃত্যুদণ্ড। ঠান্ডা জল খাওয়া মানে মৃত্যুদণ্ড নেওয়া। মাছের খাবারের ব্যবস্থা হচ্ছে সকালবেলায়, আমাদের খাবার হয়ে গেছে। মাছের খাবারটা হয়ে গেলে দিয়ে তারপরে আমরা বেরোবো। তো কিষানু ঘুমের থেকে উঠে পড়েছে। কি ব্যথা কেমন আছে এখন? ব্যথা সেরে গেছে? এত সহজে সেরে যায়? একটু কম হয়েছে নাকি? ওই যে এই দুটো দিয়ে শেক দিয়েছি কালকে রাত্রে, তো এখন দেখছি একটু বেরিয়ে একটু ছোট হয়েছে। তো সেই জন্য বলছে এখন যাওয়ার ইচ্ছে, তো সেই জন্য যেতেই হবে। তো দেখি কি অবস্থা হয়, একটু উঠুক ঘুমের থেকে, সবলে উঠলো, আমরা স্নান করব, তারপরে যাব। পবিত্র জায়গায় পবিত্র হয়েই যেতে হবে, তাই না? বললে ঘুমিয়ে পড়ছে বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে, এই ঘুমিয়ে পড়ছে, ঘুমো নেই বলে বাবা। ঠিক আছে, কি করছে এই যে, হ্যাঁ কি হয়েছে, এই তো সুন্দর লাইট। তো আজকে তো এই তো রোদ্দুর উঠে গেছে, কুয়াশা কেটে গিয়ে, তবে হাওয়া তো বেশ ভালোই লাগছে। এদিক থেকে উত্তর দিক থেকে দারুণ হাওয়া আসছে। আর কালকে রাত্রে একটু মোটর চালিয়ে দিয়েছিল, বেশ অনেকটা জল হয়ে গেছে, একেবারে কম জল ছিল। তো ওই পানকৌড়ি বকের খুব মজা হচ্ছিল, তো একটু জল দেওয়াতে এখন একটু ভরাপুর হয়েছে, এখন মাছগুলো লুকোনোর জায়গা পাবে। তো এই যে জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছি, এখন বেরোলেই হয়। তো মাছের খাবারটা দেওয়ার সুযোগ আর হলো না, এই যে সব রান্নাবান্না করে সব গুছিয়ে রাখলো, এটা পরে দিয়ে দেওয়া হবে এসে। এই যে ভাত, আর এটা হচ্ছে তোমার এই খোল আছে আর এই কুড়ো।
সব কোথাও গেলেই ব্যাগ ব্যাগ একটা পিটনে নিয়ে নেয়। না দাদার ওই যে ওইগুলো নিয়ে নে তোর ব্যাগে। জল নে, জল রয়েছে, চা রয়েছে, এগুলো নে। না নিয়ে না, তোমার ব্যাগের মধ্যে নিয়ে না তোর ব্যাগে নে তাহলে। তো সবাই মিলে ব্যাগ নেওয়ার দরকার নেই। নেবে? দাও ওর ব্যাগের মধ্যে ভরে দাও। বার হবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। কই আসো, গাড়ি চলে এসেছে তো, তুমি যাবে না? হ্যাঁ বউ যেত, বউ আসুক আসুক না আসুক না আসুক, আমরা তো চলে যাই। চলো বউ ধর, বউ লাগবে না, চলো। ব্যাগটা আবার ঘাড়ে নিয়েছে, দেখো দেখি, নিজে পারে না, পেছনে ব্যথা, উনি আবার ব্যাগ নিয়েছে, চলে এসছে। তো আমরা আজ সব দল বেঁধে বেরিয়ে পড়লাম পাগলাখালির উদ্দেশ্যে। তো পাগলাখালি হচ্ছে গিয়ে বাবা ভোলানাথের একটা স্থান, মন্দির। তো সেখানে পুজো দেবো, প্রসাদ খাবো, দারুণ একটা জায়গা, বেশ বড় একটা মেলাও হয় সোমবার আর বৃহস্পতিবার, এই দুদিন ওখানে ভীষণ জাঁকজমক একটা ব্যাপার। ও ব্যথা করছে না তো? ব্যথা করছে? দেখো ব্যথা করলে কোলে এসে বসবা, ঠিক আছে? তোমাকে কোলে নিয়ে যাবো তাহলে ব্যথা করলে। তো যাচ্ছি ফাঁকা মাঠের মধ্যে দিয়ে, আর চারিদিকে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। আর এখানে আলু পেঁয়াজের বেশ ভালো চাষ হয়, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাড়ির থেকে অনেক দূর চলে এসেছি, অনেক দূরেই তো যাবো। তো রাস্তার মাঝখানে ব্রেক নিচ্ছি, আর বাবু চা বানিয়ে নিয়ে এসছে সবাইকে। রাস্তায় দাঁড়িয়ে একটু চাটা খেয়ে তারপরে আবার যাব। কি চা? তোমার সেই আয়ুর্বেদিক চা নাকি? আয়ুর্বেদিক চা। চলো, আয়ুর্বেদিক চা একদম হেলদি। আয়ুর্বেদিক চা? চায়ের মধ্যে চাই নাই, আছে আছে। তো অনেকটা রাস্তা, প্রায় 30 কিলোমিটার রাস্তা, অনেকটা এসে গেছি, আর প্রায় 10 কিলোমিটার মতন বাকি আছে। এইটুকু নিয়ে আমরা চা খেয়ে এখন বেরোবো। চা খাওয়া হয়নি, চাই খাওয়া হলো না। চলো তো, রাস্তা ভালো আছে আপাতত, তো ওই মাথা দিয়ে একটুখানি খারাপ, 5 কিলোমিটার মতো। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, আর সর্ষে লাগানো, গম লাগানো, এইসব চাষ। এদিকেও দেখো পুরো মাঠ ফাঁকা। চা খাওয়া হয়ে গেছে? ফেলো ফেলো ফেলো, এই তো ফেলে দিল চা। ফেলো, চলো চলো চলো, গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছি, চলো। কোথায়? এটা তো তাহলে তো বিরাট খাল, নদী ছিল আগে। তো চলে এসেছি পাগলাখালি। তো পাগলাখালি সপ্তাহে 2 দিন করে ভীষণ লোকজনের ভিড় হয়, আর প্রচুর মানে বাবা ভোলানাথকে পুজো দেয় সবাই, এবং প্রসাদ বিতরণ করে। তো আগেও একবার এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজ আবার আসলাম। খুব ভালো লাগে, সপ্তাহে 1 দিন করে আসলেও হয়, খুব ভালো জায়গা। চলো দেখাই তোমাদেরকে আরও একবার। ওর নাকি ব্যথা ব্যথা নাকি ওর, দেখো অবস্থা, দেখো দেখো করছে কি, দেখো। তো মেলায় ঢুকতেই সুন্দর একটা টিপ, এই দেখো, দেখাও দেখাও একটু, দেখাও 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 একটু, দেখাও দেখাও একটু, দেখাও 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 একটু, দেখাও। দিয়ে বিক্রি করছে এই প্রসাদ, একটা ডালা নিয়ে তারপরে যেতে হবে মন্দিরের ভেতরে। এই যে মন্দির, মন্দির প্রাঙ্গণে যেসব ভক্তরা পুজো দিতে যাচ্ছে, নিজের পুজো নিজে দেবে, গোসাই বাড়ার লাগে না। নিজের পাগলা বাবার নিজে ভক্তি করলে পাগলা বাবা তাতে সন্তুষ্ট। চলো। মন্দির প্রাঙ্গণে যেসব তো এটা হচ্ছে 50 টাকার ডালা, ওইদিকে 20 টাকা, 30 টাকা আছে, 101 টাকা আছে, নানান রকম। হ্যাঁ
ওই যে মা একটা ডালা নিয়েছে, এটা 50 টাকার ডালা নিয়েছে। আর দুধটা আলাদা, দুধটা 10 টাকা আলাদা। চল এই এই জুতো খুলেছি। বাবা ভেতরে যাবি? ঠাম্মি দাদার সাথে তাহলে জুতো খোলো, জুতো। যাও, সবাই প্রসাদ নিয়ে নিয়েছে, ডালা নিয়ে যাচ্ছে। আমি আর ভেতরে যাব না, কিষানু যাবে। ওই দিক দিয়ে গেট, ওখান দিয়ে ঢুকে এইখানে পুজো দেয়। এই জায়গাটা সব পুজো দিচ্ছে। চারিদিকে ঘুরে কীর্তন করছে। বাবার মূর্তি বা শিবলিঙ্গ সব এই পাশটা দিয়ে এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এটা এই বট গাছের গোড়াতেই সব ঠাকুরের মূর্তি সব রয়েছে। ঘন্টা রয়েছে, ঘন্টা দৌড়িয়েছে এখানে। পুজো দিয়ে এখন একটু চারিদিকটা ঘুরে দেখবো, আর একটু প্রসাদ খেতে হবে সবই এখন। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সোমবারে প্রচুর বেশি ভিড় হয়। বৃহস্পতিবারে একটু ভিড়টা কমই হয়, যা বোঝা যাচ্ছে। অতটা ভিড় নেই, সব তাড়াতাড়ি আরামসে পুজো দিয়ে এইসব জায়গা দিয়ে পুরো প্রসাদ খিচুড়ি বানানো এইসবগুলো নিয়ে প্রচুর ভিড় থাকে আজকে। তো এখন এই যে সবে রান্নাবান্নার মানে শুরু হয়েছে এখানে হচ্ছে। তারপরে ওই যে দূরে ওই যে এক জায়গায় হচ্ছে, মানে নানান জায়গায় রান্নাবান্নার ব্যবস্থা চলছে। এই এক জায়গায় হচ্ছে, ওই যে সামনে এক জায়গায় যে ওখানটা আবার লুচি তরকারি মিষ্টি এগুলো দিচ্ছে। তো খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে। দেখো এটা হচ্ছে কমিটি, প্রতি সপ্তাহে 2 দিন করে এখানে প্রচুর রান্নাবান্না হয় আর প্রচুর দর্শককে খাওয়ায়। এটা হচ্ছে কমিটির থেকে এই আয়োজনটা হয়। দেখো কত জ্বালানি সব রেডি করাই রয়েছে। প্রসাদের লাইন, প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে কমিটির। তো আমরা বসে পড়লাম। কিষানু বসেছে, বাবু কাকা কাকিমা মা সবাই সামনের লাইনে। বন্দে প্রাঙ্গনে যেসব ভক্তরা পুজো দিতে যাচ্ছে অথবা বন্দে প্রাঙ্গনে যেসব ভক্তরা পুজো দিতে যাচ্ছে অথবা যাবে, নিজের পুজো নিজে দেবে। অবশ্যই প্রণামে পয়সা, প্রণামে বাচ্চা। আসলে ভক্তদের মন্দির নির্মাণের জন্য দান করা হচ্ছে, সাহায্য দান করা হচ্ছে। আরে হাত ধরে না টেনে ব্যাগটা ধর, ব্যাগটা ধর। কোলে না কোলে।
এখান থেকে ডাকছি তোমাকে। বসো বসো। এই আবার বউ আনতে গেল, বউ আনতে গেল আবার। বউকে হাত ধরে নিয়ে আয়। হ্যাঁ, ঠিকই আছে, ওটাও একটু ধরো বুঝলো আমার। কেউ তো বুঝলো না, কেউই বুঝলা না। নিজেরটাও তো বুঝলো না, এই যে নিজেরটা পাবো। দেখো দিয়ে হাত ধরে তোমার টেনে নিয়ে আসলো খুঁজে। চামড়া গেলে তাহলে আবার কি বলবো? হ্যাঁ চলো। সোমবার দিনকে মনে হয় আমার বেশি হয়, বুঝলাম। সোমবার দিনে মনে হয় বেশি হয়। এই এই, যা যা, কি করিস, একটু সুস্থির নেই। তো হয়ে গেছে আমাদের পুজো দেওয়া এবং প্রসাদ নেওয়া হয়ে গেল। এবার বাড়ির দিকে তো বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ব্যাপার হচ্ছে রাস্তার ভীষণ বাজে অবস্থা, তো সেই কারণে আমাদের অটো পেছনে আসছে। আমরা একটু হেঁটে সামনে এগিয়ে যাব, তারপরে ওখান থেকে উঠবো, কারণ এই রাস্তায় অটো সবাইকে নিয়ে এদিকে ওদিকে কাত হয়ে যাচ্ছে, তো রিস্ক হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে যাব, ভালো রাস্তায় গিয়ে তারপরে উঠবো। এই ডান দিকে এসব বাড়িগুলো আগে আসছি। তো আমরা তো জিলিপি নিয়ে আসছিলাম, জিলিপি। তো জিলিপি খাচ্ছি। ওই যে কিষাণু ও মা এসে দেখো আবার রুটি তরকারিও বানানো হয়ে গেছে। তো এখন বেশ অনেকক্ষণ এসেছি, বিকেল বিকেল চলে এসেছি, রাত হয়ে গেছে, 7:30 8টা বাজে। তো এখন একটু ওই খাওয়া দাওয়া করে একেবারে শুয়েই পড়বো। তো কিষাণু আবার হঠাৎ করে মনে পড়েছে মিষ্টি খেত না, আবার মিষ্টি খাওয়ার পোকা হয়ে গেছে, রসগোল্লা খায়, এবার জিলিপি খাচ্ছে চেয়েছে। আসলে এখন একটু মিষ্টি হ্যাঁ, খাওয়া আগে মিষ্টি খেতই না। তো রুটি তরকারি করে নিয়েছে, ধনেপাতা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি করেছে, বেশ ভালো। আর রুটি। দুটো অনেকদিন খাওয়া হয় না, তাই না? ও সেদিন করছিলাম তো। এই জিলিপিটা আনছি আমার ভিতরতে, ওই রাস্তার সামনে কিরম ধুলা টুলা অ্যাকচুয়ালি আমরা যেখানে গেছিলাম ওটা হচ্ছে পাগলাখালীর মেলা। তো পাগলাখালীর মেলা এই মানে যে জায়গাটায়, তো ওই জায়গাটা আমাদের এখান থেকে তোমাদেরকে 30 কিলোমিটার বললাম, 30 না, ওটা 50 কিলোমিটার রাস্তা, তো অনেকটা। তো যাই হোক, আমাদের এই লাইনের যে অটো চলে না, ওই অটো বুক করে গেছিলাম, খুব কম খরচায় যেতে পেরেছি। পার হেড 100 টাকা করে পড়েছে, 8 জন গেছিলাম, 800 টাকা দিয়ে হয়ে গেছে। এখানে যদি একটা ভালো গাড়ি করতাম কমসে কম 2000 টাকা কমসে কম ভাড়া নিত, 2000। তো এত সুন্দর একটা জায়গায় গেছি। তো কিছু অল্প কিছুটা মোটামুটি 3-4 কিলোমিটার রাস্তা একটু বাজে, তাছাড়া পুরো রাস্তাটাই পাকা, একদম ভালো রাস্তা। গ্রামের রাস্তা তো বুঝতেই পারছো, একটু রাস্তার রিভিউ দেওয়ার খুব দরকার। তো যাই হোক, অটোতে করে গেছিলাম, যেতে আসতে একটু কষ্ট হয়েছে, অটোটা একটু ছোট হয় তো, আর এতগুলো মানুষ তো একটু অসুবিধা হয়, পেছনে বসতে তো আরও বেশি অসুবিধা। তো সামনে যাই হোক, মেয়েরা সব সামনে বসেছিল, কাকিমারা, মা কাকিমারা সব, ঠাকুমা, আর আমি, বাবু আর এই কাকা আর কিষাণু, 4 জনে পেছনে বসেছিলাম। পেছনে একটু বসতে কষ্টই হয়, পা গুটিয়ে বসতে হয়। তো যাই হোক, বেশ ঘুরে আসলাম, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আগে একবার গেছিলাম ওখানে, তো খুব ভালো লেগেছিল, তাই নেক্সট টাইম আবার গেলাম সবাইকে নিয়ে। মা, আমি আর কিষাণু গেছিলাম অন্য অন্য লোকের সঙ্গে। তো আজকে আবার এখানে বাবুকেও নিয়ে গেলাম। তো যাই হোক, আর আজকে ভিড়টা একটু কম ছিল, যে সোমবারে গেলে আরো বেশি ভিড় হয়, আর প্রচুর রান্না বান্না হতে থাকে। কিন্তু মাত্র ওই 4-5 জন রান্না করছিল দেখলাম। আর কমিটির 2টো টিম, এপারে রাস্তার এপারে একটা, ওপারে একটা, দুজনে দুটো পার্টি রান্না করে, মানে কমিটিরই ওরা। প্রতি সপ্তাহে 2 দিন করেই ওরা করে। আর বাকি বাইরের থেকে সব গিয়ে আমাদের মতন মানুষেরা খিচুড়ি রান্না করে সবাইকে প্রসাদ দেয়। তো সেরকম লোক খুব কম ছিল, সোমবারে বেশি হয়, এটা আমি দেখেছি। তো ইচ্ছে করলে আমরা বন্ধু বান্ধবরা মাঝে মধ্যে চলে যেতে পারি। আমার বন্ধুরা তো মাঝে মধ্যেই যায়, আমি যাই না, যাওয়া হয় না আর কি, সুযোগ সুবিধা, ঠাকুর না ডাকি তার কাছে কখনো যাওয়া যায় না, এটাও একটা সত্যি কথা। তো যাই হোক, গেলে ভালো লাগে। তো এরপরে বন্ধু বান্ধবদের সাথে ইচ্ছে আছে, যখন ওরা যায় সাথে চলে যাব, মনটা ভালো লাগে। জায়গাটা খুব শান্তিপ্রিয় জায়গা।
একদম ফাঁকা মাঠের মধ্যে। আর ওখানে কিন্তু সারা দিন সকাল থেকে শুরু হয়ে যায় অনুষ্ঠান, একদম সন্ধ্যের মধ্যে সব ক্লিয়ার। সন্ধ্যের পরে একটা কাক পক্ষী পর্যন্ত ওখানে থাকতে পারে না, থাকেই না, কোনো মানুষ থাকে না ওখানে। পুরো ফাঁকা মাঠের মধ্যে, তো আশপাশে কোনো বাড়ি ঘর নেই, অনেকটা ভেতরে। আর ওই সব ওরকম লোকালয় নয় এটা। তো যাই হোক, গেছিলাম, ভালো লাগলো, আবার যাব ভবিষ্যতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আগামী দিন আসছি আবার সুন্দর আর একটা ব্লগ নিয়ে। তো বাই বাই।